শুধু ভক্তবৃন্দ, ইসকন এটা একটা ইংরেজি কয়েকটা শব্দের একীভূত রূপ। আইতে ইন্টারন্যাশনাল, এস এ সোসাইটি, কেতে কৃষ্ণ, মাঝে একটা ফর এবং কানে কনসাসনেস। এর পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটি একটি ধর্মীয় সংস্থা, কিন্তু ধর্ম নয়। আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এই এলাকায় হিন্দু ধর্ম বলে সমধিক পরিচিত বা প্রসিদ্ধ, কিন্তু মূল নাম হচ্ছে সনাতন ধর্ম। তো আপনাদের এলাকায় এসে কয়েকটি শব্দের সাথে আমি পরিচিত হয়েছি, যেমন সনাতন এবং ইসকন। আমরা পরশুদিন সভা করলাম ভাতগায়, এখানে এই কথা, দুটি কথা খুব প্রমিনেন্ট আকারে এসেছে যে ইসকন হচ্ছে ইসকন, আর ইসকন বাদী যারা তারা হচ্ছে সনাতন। How we can accept it? আমরা কেমন করে এই কথা মেনে নিতে পারি? আমাদের বলতে হয় নাই, স্থানীয় কেউ বললেন, ও উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদরের উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু, তিনি এই কথাটি পরিষ্কার করলেন যে ন ন ন ন ন, আমরা ইসকনকে সনাতন থেকে আমরা ডিফার করতে পারি না। ইসকন ভক্তরাও সনাতনী। খালি ইসকন কেন, আরো অনেক আছে। যেখানে এসে দুটি শব্দের সাথে পরিচিত হলাম। আমাদের মাননীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তিনি তার বক্তৃতার মধ্যে তিনি বললেন যে পঞ্চতত্ত্ব এবং ইসকন তার মানে ওই একই সমস্যা। যারা পঞ্চতত্ত্ব বলে নিজেদেরকে বলেন তারা এবং ইসকন ভক্তরা, তার মানে দুটি ভাগ হয়ে যাচ্ছে। এবং আমি ওনার কাছে ব্যাখ্যা চাইলাম যে এই পঞ্চতত্ত্ব বলতে কি বোঝায়। তা তিনি যেটা বললেন সেটা খুব ভালো। যেমন তিনি বললেন যে পঞ্চতত্ত্ব বলতে যারা বিভিন্ন এলাকায় যারা শ্রী গুরুদেব, তারা এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই নামটি বলে এরপর হরে কৃষ্ণ নাম দেয়। বলে বাহ, সে তো সুন্দর। ইসকনেরও তো একই, এটা চৈতন্য ভাগবতে আছে এই নাম, এবং ইসকনে তো একই নাম দিচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? মৌলিক পার্থক্য? মৌলিক পার্থক্য নেই, শুধুমাত্র আচার আচরণের বেলায় কিছু পার্থক্য আছে। যেমন যারা ইসকনে শ্রী গুরুদেব, যারা আচার্য, যারা ভক্ত, এরা একেবারে পরিপূর্ণভাবে মাদক মুক্ত, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, এরপরে সিগারেট, পান, বিড়ি, কফি এই সমস্ত পর্যন্ত গ্রহণ করে না। আবার গ্রাম্য যে